বউয়ের কথাই কইরো না হাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মায়ের মতো দরদি আর নাই, বাবার মতো দরদি আর নাই। পরাণ ভৈরা মা বাবার খেদমত করতে হয়, মা বাপকে ভালোবাসতে হয়। যাদের মা বাপ মইরা গেছে, রসুল বলে কম আজ কম সপ্তাহে একবার হইল বাবার কবরের পাশে গিয়া বইল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিখাইছো আমার বাপ ভাইয়েরা। যাদের মা বাপ মইরা গেছে, মা বাপ সন্তানের লেগে দোয়া করলে যেমন ও দোয়া আল্লাহ ফিরাই না, ঠিক সন্তানও যদি মা বাবার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ নাকি ও দোয়াও ফিরায় না। আমি জানি না কে যেন নিজের হাতে নিজের মারে কবরে নামাইছে, কে যেন নিজের হাতে নিজের বাপটারে কবরে নামাইছে। আরে যাদের মা বাপ নাই তাদের মতো এতিম দুঃখী জমিনে আর না। নিজের সন্তান আছে, ছেলেরে বাবা বলে ডাক দিলে পরাণ ভরে না। নিজের জন্মদাতা পিতারে আব্বা বলে ডাক দিলে যে স্বাদ আর যে মজা লাগে, কথা বলেন ঠিক কিনা আমার ভাই? শাশুড়ি মারে সারাদিন মা মা বলে ডাকলে ওই মজা পাওয়া যায় না যে মার মাধ্যমে আপনি দুনিয়াতে আগমন করেছি। একটা শব্দ মা, আমার মাওলা যেন তামাম ভালোবাসা এই অক্ষরটার মধ্যে রাইখা দিছে, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এত দরদ, এত ভালোবাসা এই মা শব্দের মধ্যে। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে জবান খুলে পড়ুন। بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زیارت مدینہ کی دل میں تمنا زیارت مدینہ کی دل میں تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله সাউন্ড তো ঠিক হইতেছে সাউন্ড দাও দুইটা আমার কানে দিকে আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কালামুয়া দক্ষিণপাড়া প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবেসে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের সোহবতে, আল্লাহওয়ালাদের সোহবতে, নেককারদের সোহবতে, গুনাহ মাপের এই মাহফিলে আমাদের মনিব আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। মনিবের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত এই মাহফিলে আসতে পেরে। আপনাদের মসজিদের সম্মানিত ইমাম, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, বড় মোহাব্বত করি। এই মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে বহুদূর থেকে সফর করে আপনাদের কাছে আসছি দোয়া নেওয়ার জন্যে। দোয়া করুন এই শেষ ভাগে আল্লাহ তাআলা আমাকে কিছু জরুরি এবং কিছু উপকারী কথা আপনাদের খেদমতে আমি আলোচনা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। আপনারা দোয়া করুন আমিন। সবাই বলেন আমিন, সবাই বলুন সুবহানাল্লাহ, পড়ুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, মুহাব্বতের সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ।
আর মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহগুলো পড়লাম, খুশি হইলেন কে? আমাদের তো তার খুশিরই জরুরত, কারণ তিনি যদি নারাজ হয়, মুসিবত, টেনশন, চিন্তা, পেরেশান। আর যদি তিনি খুশি হয়ে যায়, নাই কোনো টেনশন, নাই কোনো চিন্তা নাই, কারণ যিনি আমারে বানাইছে তিনি যে আমার উপরে খুশি, ঠিক না? আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই যদি তিনি রাজি থাকে। আর যদি তিনি নারাজ হয়, তাহলে আমাদের যে বহুত পেরেশান সামনে অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে অনেক জায়গাতে বলেছেন, বান্দা তোমারে আমি বানাইছি, তোমাকে সব কিছু আমি দান করেছি। গোলামি, বন্দিগি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই তোমার কাছ থেকে হবে। তোমার মাথা কোনো মাজারে বাজারে, কোনো পীরের কদমে, কোনো জিন্দা পীরের পায়ে, মুর্দা পীরের পায়ে পড়বে না। কার কদমে পড়বে? সবাই বলেন কার কদমে? আল্লাহর কদমে পড়বে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান আমরা যেন মওত পর্যন্ত তার গোলামির মধ্যেই নিজেকে ডুবায় রাখি। আর আল্লাহ তাআলা এই কাজের জন্যই মূলত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা যেমন কোনো মাকসাদ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। আল্লাহ তাআলা বিনা মাকসাদে আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। তার উদ্দেশ্য কি, মাকসাদ কি, এটা তিনি কুরআনুল কারীমে বলেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও ইনসানকে আল্লাহ তাআলার গোলামির জন্যই বানাইছে। যারা আল্লাহর গোলামি করে তারা, রসুল বলেছেন, মানুষগুলো হলো চালাক মানুষ। আর যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের পথে চলে, রসুল তাদেরকে বোকা বলছে। মেরে ভাই, দুস্থ আর বুজুর্গ আজিজ, ওই আল্লাহ চায় আমরা যেন মওত পর্যন্ত তার গোলামি করে হায়াতের মূল্যবান সময়টা কাটাই। আর আল্লাহ এটাও চান আমরা যেন তার সবচেয়ে বেশি ভালোটাও বাসি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা চান ইমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, তারা আল্লাহরে সবচাইতে বেশি ভালোবাসবি। আমরা আল্লাহরে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? সবচেয়ে বেশি ভালোবাসি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এটা চায় আমরা যেন আল্লাহরে সবচাইতে বেশি ভালোবাসি। আমি আপনাদেরকে আমাদের একজন বাবার কথা ইয়াদ করাইতে চাই। বাজান, কথা বলো না, কথা বলো না বাবা। আমাদের একজন বাবা আছে, এই মিল্লাতের বাপ, এই জাতির বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন, যেন মুসাব্বা লাগে অন্য কিছু না কোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই না? আমাদের আব্বা। আব্বার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আব্বা আল্লাহরে কত ভালোবাসত, তাহলে আব্বার সন্তানরাও আল্লাহরে কেমন ভালোবাসবে, এই ঘটনা থেকে সবক নেওয়ার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, মরুভূমির মধ্যে ছাগলের পাল চড়াইতেছে। তো তার পাশ দিয়ে, রাস্তা দিয়ে একজন পথিক হাইটা যায়। তো পথিকের কণ্ঠ বড় দারুণ। এই আমাদের ভাই আমাদেরকে ইসলামী সঙ্গীত শোনাইলো, বড় দারুণ কণ্ঠ। তো যে পথিক হাইটা যাইতেছে পাশ দিয়ে, তার কণ্ঠটাও বড় দারুণ, কিন্তু কি যে বলে বোঝা যাইতেছে না। আল্লাহর খলিল কানটা খাড়া করলেন, কি বলে এই লোকটা? নবী ইব্রাহিম কানটা খাড়া করে শুনে পথিক পড়তেছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহর খলিল ইব্রাহিম শুনে পথিক তার মাওলার প্রশংসা করতেছে।
পবিত্রতা সেই সত্তার যিনি জমিন আসমানের বাদশা, যিনি দাপটের মালিক আল্লাহ। পথিকের কণ্ঠে নবী ইব্রাহিম খলিলুল্লাহ রবের প্রশংসা শুইনা দৌড়ায়া পথিকরে গিয়া ধরছে। ভাইরে, তোমার কণ্ঠটা দারুণ সুন্দর, তুমি আমার মাশূকের এত সুন্দর করে প্রশংসা করতেছো, তোমার কণ্ঠে এত দারুণ লেগেছে, মেহেরবানি করে তুমি কি আর একটা বার আমাদের শোনাইবা? পথিক ডাক দিয়া বলে, শোনাতে পারি, কিন্তু আমাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, কি চাও তুমি আমার কাছ থেকে বলো। পথিক আল্লাহর খলিলকে ডাক দিয়া বলে, আপনি কি দিতে চান এটা বলুন। আল্লাহর খলিল ডাক দিয়া বলে, পথিক রে, এই যে বিশাল ছাগলের পাল দেখা যায়, তুমি যদি আমার মাওলার প্রশংসা আমারে শোনাও, এই বিশাল ছাগলের অর্ধেক পাল ছাগল আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমারে হাদিয়া দিয়া দিব। পথিক তিলাওয়াত শুরু করছে, সুবহানা দিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা দিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহর খলিল ইব্রাহিম দিওয়ানা হয়ে গেল, পাগল হয়ে গেল। পথিক রে ডাক দেয়া বলে, প্লিজ আরেকবার বলেন। পথিক বলে, এখন কি দিবা? আল্লাহর বন্ধু আল্লাহর খলিল বলে, বাকি অর্ধেক পাল ছাগল আমি ইব্রাহিম তোমারে হাদিয়া দিয়া দিব। পথিক আবার তাকে শোনাই। আল্লাহর খলিলের পরাণ ভরে নাই, পরাণ জোড়াই নাই। পথিকরা আবার ডাক দিয়া বলে, প্লিজ আরেকবার বলো। পথিক বলে, এখন কি দিবা? দেওয়ার মতো তো কিচ্ছু নাই তোমার কাছে এখন। আল্লাহর খলিল চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই রে, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে তুমি যদি আমার মাওলার প্রশংসা আমার কানে আবার শোনাও, তোমারে যে বিশাল ছাগলের পাল হাদিয়া দিয়েছি, এগুলো দেখভালের জন্যে, দেখাশোনা করার জন্যে একজন রাখাল দরকার। তুমি যদি আমার মাওলার প্রশংসা শোনাও, আমি ইব্রাহিম খলিল তোমার রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার কাবীর। নবী ইব্রাহিম খলিল যখন এই কথা তুলে ধরেছে, পথিক আল্লাহর খলিলকে জড়ায়া ধরে বলে, ওরে আল্লাহর খলিল, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো ফকির না, আমি ফিরিস্তা, তোমারে চেক করার জন্য আসছিলাম। তুমি তোমার মাওলা আল্লাহ রে কত ভালোবাসো। ও আমার বাব্বায়েরা, পর্দার আড়ালের মায়েরা, আমাদের আব্বা আল্লাহ রে এত ভালোবাসতো, ওই আল্লাহ রে আমাদেরকেও বেশি ভালোবাসার দরকার আছে না? কোন পর্যন্ত? মওত পর্যন্ত। কোন পর্যন্ত? মওত পর্যন্ত আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ যে কাজের জন্য আপনারা আমারে দুনিয়াতে পাঠাইছে, ওই কাজের মধ্যে নিজেকে ডুবায় রাখতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা নির্দেশ এটার মধ্যে, যে বান্দা মওত পর্যন্ত আমার গোলামি করে হায়াত কাটাইবা, এবং মওত পর্যন্ত যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছো সেই মা বাবার সাথেও সুন্দর ব্যবহার করবা। অর্ডারটা কার? ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা। ওই আল্লাহ আছে না নাই? নাকি আল্লাহ দুর্বল হয়ে গেছে? আল্লাহ আছে। আচ্ছা, কেউ যদি বলে আল্লাহ নাই, তার ঈমান আছে না গেছে? ফতোয়া আপনারাই দিবেন। যদি কেউ বলে আল্লাহ নাই, তার ঈমান ভালো আছে না নষ্ট হয়ে গেছে? অনেকদিন আগের কথা, আপনাদেরকে সতর্ক করতেছি, কারো বদনাম নয়। আমার ভাইয়েরা, এক জায়গায় মাহফিলে যাচ্ছি, জেলার নামটা নাই বললাম, থানার নাম। তো যে পথ দিয়ে যাচ্ছি, ওই রাস্তার পাশে এক পীরের বাড়ি। আজকের মাহফিলের সভাপতি যেমন পিসা হুজুর,
মনে করেন এদের নামের সাথে মিলানো এক পীর, এই পীরের বাড়িতে 7 দিন ব্যাপী ওরস হইতেছে, গান হইতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ভালো পীরের বাড়িতে ওয়াজ হয় না গান হয়? কথা কোন সবাই? তো ভালো পীর দুষ্ট পীর পার্থক্য করার জন্য কোরআন হাদিসের দরকার নাই। মনে করবেন যেটার বাড়িতে উলামায়ে কেরাম এসে বয়ান করে, আবার অনেক পীর আছে শুরুতে বয়ান করায় পরে গান শুরু করে, আছে না নাই? জোরে গান আছে না নাই? আপনাদের এদিকের বদনাম করতেছে না, আমি আমার ওদিকের বদনাম, টাকার বদনাম করতেছি। শুরুতে ওয়াজ করায়, মিলাদ করায়, তারপরে শুরু করে গান। এরকম পীরের খবর আপনারা শোনেন নাই? আমার ভাইয়েরা তো যাচ্ছে ওই পথ দিয়ে। তো যে বয়াতি গান করতেছে, বয়াতি আবার আলহাজ হাজি, সে হজ উমরা করছে। তো সে গানটা গাইতেছি, আমি আপনাদেরকে একটু শোনাই ছোট করে। উনি বলতেছে, আল্লাহ নাই নাই রে, নাউজুবিল্লাহ বলেন সবাই। এই কথা যে বয়াতি বললো, যেই মানুষটা বললো, তার ঈমান গেছে না আছে? এরপরে কি বলে শুনবে? বলতেছে, আল্লাহকে দেখিতে গিয়েছিলাম ওই না মক্কা মদিনাতে, আল্লাহ নাই নাই রে। নাউজুবিল্লাহ। এ মক্কা মদিনাতে গিয়ে আল্লাহরে পায় না, কেমন লাগে মনে করে? মাহফিলে যে শ্রোতাদেরকে বললাম, ও ভাই আল্লাহ আছে না নাই? আপনাদের মতো বললো আছে। পরে বললাম, বয়াতি যে বলে আল্লাহ নাই, পরে বলছি আল্লাহ আছে 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 রে, আল্লাহকে দেখিতে যাইতে হবে না রে ওই না মক্কা মদিনাতে, আল্লাহ আছে 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 রে। মাথারি উপরে এত বড় আসমান কোন মিস্ত্রি বানাইছে, আল্লাহ আছে 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 রে। ও ভাই, এই যুব সমাজ এত সুন্দর করে প্যান্ডেল বানাইলো, কত খুঁটি লাগাইলো প্যান্ডেলের মধ্যে, এত বড় বিশাল আকাশ। খামখুঁটি আসেনি? আপনাদের ব্রাহ্মণবাড়িতে খামখুঁটি আছে? খামখুঁটি আছে। খামখুঁটির নাম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো করার মানুষ যতদিন জমিনে বেঁচে থাকবে ততদিন আসমানকে আল্লাহ ঠিক রাখবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? ও আমার বাপ ভাইয়েরা, যারা বলে আল্লাহ নাই তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। যারা বলে কোরআন এবং রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, তাদের ঈমান আসেনি। ফতোয়া দেন নাকি আপনারা? আল্লাহ রসুল কি রাজনীতি করেন নাই? আল্লাহ রসুল কি রাষ্ট্রপ্রধান ছিল না? এই জ্ঞান পাপীরা যখন এই সমস্ত কথাগুলো বলে তখন বড় কষ্ট লাগে যে জাগতিক শিক্ষায় অনেক শিক্ষিত হয়েছ, দুনিয়ার অনেক পণ্ডিতি অর্জন করেছো, অনেক কিছু জ্ঞান অর্জন করেছো, কিন্তু ন্যূনতম ইসলামের যে জ্ঞানটুকুন থাকা জরুরি, এটা যে ফরজ, এতটুকুন যারা অর্জন করে নাই তাদেরকে জ্ঞান পাপী বলা ছাড়া কিচ্ছু বলা যায় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? রাজনীতির সবচাইতে উচ্চ তবকায় নাম, কিন্তু ন্যূনতম এই জ্ঞানটুকুন নাই। বলে কোরআনের সাথে আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। তোমরা যে পচা রাজনীতি করো, সত্য এটার সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? পচা রাজনীতি করে ইকো কমাই দাও। আমার ভাইরা, আল্লাহ আছে, আল্লাহ ছিল, আল্লাহ থাকবে, চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা? ওই মালিক বলেছেন মওত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার গোলামি করেই তোমার হায়াতটাকে কাটাতে হবে। আল্লাহ পাকের দ্বিতীয় আরেকটা ফায়সালা, দুনিয়ার মানুষেরা মৃত্যু পর্যন্ত তোমার মা বাবার সাথেও তোমাকে সুন্দর আচরণ করতে হবে, যাদের উসিলায় তুমি দুনিয়ার মুখ দেখছো। ও আমার বাপ ভাইরা, প্রশ্ন আসতে পারে, হযরত মা বাপ তো মরে গেছে গা, কেমনে তাদের সাথে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যাদের মা বাপ মরে গেছে, আল্লাহ নিজে এই সন্তানদেরকে দোয়া শিখাইছে। আমাদের জিন্দেগির এমন কোন দোয়া মোনাজাত বাদ নাই যে মোনাজাতে আমরা মা বাবার জন্য দোয়া করি না। রব্বির হামহুমা শিখাইছেন কে? আল্লাহ শিখাইছেন।
আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মৃত্যু পর্যন্ত যেমনই ভাবে আল্লাহ পাকের গোলামি করে হায়াত কাটাতে হবে, ঠিক ওইভাবে মরণ পর্যন্ত মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে হায়াত কাটাতে হবে। পয়গম্বর আরবি বলেন, যার বাড়িতে মা আছে, বাপ আছে, তার বাড়িতে যেন আল্লাহর জান্নাত আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বাপ্পায়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের পায়ের নিচে জুতা আর মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। দুনিয়ার মানুষেরা রে, মা বাপ তোমার লিগে জান্নাত এবং জাহান্নাম। রাসূল বুঝান, তোমার মা বাপ যদি খুশি হয়ে যায় তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাপ যদি নারাজ হয়, মসজিদের প্রথম কাতারের মুসল্লি হলে কি হবে? নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগও ফেলে দেওয়া হয় কি হবে? শতবার হজ বাইতুল্লাহ করলে কি হবে? মা বাপ যদি নারাজ হয়, জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যায়। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনের সব বন্দেগী নষ্ট হয়ে যায় যদি কারো মা বাপ তার উপরে নারাজ হয়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, জৈনক এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, নবী গো, খেদমত করব কার? আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার কর উপযুক্ত কি? আমার রাসূল বলেছেন, তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করেছে, তারপরে কে? নবীজি বলেছেন, তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করেছে, নবী তারপরে কে? সরকারে দো আলম নবী বলেছেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী বলেছেন, তোমার বাবা। ভাই ও দোস্ত, বুজুর্গ, আজিজ, ওই মা বাপ যাদের দুনিয়াতে হায়াত আছে তাদের জান্নাত বাড়িতে হাজির আছে। মা বাপ গরিব হোক, মা বাপ অসহায় মানুষ হোক, কিন্তু মা বাবার দোয়া এটা যে বড় পাওয়ারফুল, সন্তানের জন্য বড় দোয়া। বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব দোয়া করলেও দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনার মূর্খ অশিক্ষিত মা বাপ যদি আপনার জন্য দোয়া করে, রাসূল বলেছে যে বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। সুবহানাল্লাহ বলেন। তাদের মাধ্যমে বাজান দুনিয়াতে আমি আপনি আসছি। আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে মা জিহাদের ময়দানের মতো রক্তের মধ্যে, আল্লাহ রক্তের মধ্যে নিজেদের মা ডুবে গেছে। মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, মানে ঠিক মতো ঘুমাইতে দেই নাই, মাকে ঠিক মতো খাবার খাইতে দেই নাই, মার কলিজার মধ্যে আঘাত মারছি। অনেক মায়ের জিহ্বাটা বাইরে গেছে, অনেক মা তো সন্তানের আঘাতে নিজের ইন্তেকাল পর্যন্ত হয়ে গিয়েছে। অনেক মা নিজের সন্তান জন্ম দিতে গিয়ে জীবনটাকে হারায় ফেলছে। ভাই ও দোস্ত, বুজুর্গ, আজিজ, মায়ের মাধ্যমে দুনিয়াতে আগমন করছি, মায়ের কোলে চলে আসছি। এত কচি কচি ঠোঁট, এত কচি একটা জিহ্বা, দুনিয়ার কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, কোনো ফিলোসোফার এত ছোট্ট বাচ্চার খাবার আয়োজন করে নাই। আমার মাওলা বলে, বান্দারে, তুমি দুনিয়াতে আসার 6 মাস আগেই আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপরে তোমার খাবারকে আমি আল্লাহ রিজার্ভ করে রাইখা দিছি। আল্লাহু আকবার! মায়ের বুকের উপরে আমার আপনার জন্য খাবার আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিয়েছে। ওই দুধটা আল্লাহ তাআলা বেশি গরম করেন নাই। বেশি গরম হলে কচি জিহ্বা পুড়ে যাবে, আবার বেশি ঠান্ডাও করেন নাই, সর্দি লাগা যাবে। ওই স্তনের মধ্যে বড় একটা নাল করে দেয় নাই,
বেশি দুধ এসে ছোট্ট গলাটা আটকে মরে যাবে। আমার আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট করে ছিদ্র করে মায়ের স্তন থেকে আমার আপনার জন্য দুধ বাইর করে দিয়েছে বাবা। 2 বছর মায়ের স্তনের দুধ পান করে বড় হয়েছি। রাতের বেলা আমারে ঘুমাইতে দেই নাই, কত কষ্ট মাইরে দিছি। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কিন্তু নিজেদের মা বাপকে কখনো কষ্ট দিও না। তোমার মা বাপ তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপি মায়ের সমান নয়, ও মা গো, খালা ফুপি মায়ের সমান নয়। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ও মা বাপকে কষ্ট দেওয়া যায় না আমার বাপ্পায়েরা। যার মা নাই তার মতো দুঃখী নাই। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার সবাই ভুলা যায়, কিন্তু দুনিয়ার মা বাপ কোনোদিন নিজের সন্তানটারে ভুলতে পারে না। বরং যেটা একটু এলোমেলো চলাফেরা করে, যেটা বাবা, আমার একটা ভাই ছিল, আমার চাইতে বড় ছিল, 2 বছরের সময় ভাইটা মারা গেছে, নাম সাইফুল্লাহ। ভাইয়ের আজও একটা ফতুয়া জামা শার্ট আমার মায়ের কাছে আছে। এখনো দেখি মাঝে মাঝে মা ভাইয়ের শার্টটা দইরা ফতুয়া বুকে নিয়ে কান্দে। আহারে, দুনিয়ার সবাই ভুইলা গেল, জনম দুখানি কাঙ্গালিনী মা তার সন্তান রে ভুইলা গেল না। কোনো দিন মা তার সন্তানকে ভুলতে পারে না। আপন বলে যারে ভাবি সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, একদিন 2 দিন পরে সবাই ভুলে যাবে। পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না। মা বাপ সন্তানকে কোনোদিন বলতে পারে না বাবা। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করিও না। মা বাপ যে তোমার জান্নাতে যাওয়ার চাবি, জান্নাতে যাওয়ার বাহানা। মা বাপ ব্যতীতকে আমরা কেউ দুনিয়াতে আসতে পারি নাই। রাসূলুল্লাহ বলেছেন, সাবধান, খবরদার, আমার জন্মের 6 বছর পরে আমি আমার মারে হারাইছি। ও আমার উম্মতেরা, তোমাদের যাদের মা আছে বাপ আছে, পরাণটা ভইরা মা বাবার খেদমত করিও। ও আমার ভাইয়েরা, মা বাপকে খুশি করতে অনেক কিছু লাগে না। দুনিয়াতে 2 জন মানুষ আছে, 2 জন মানুষ আছে দুনিয়াতে। সবাই হাতের দিকে তাকায়, আর 2 জন মানুষ আছে দুনিয়াতে আমার আপনার জন্য। মা বাপ, তারা কখনো সন্তানের হাতের দিকে তাকায় না, সন্তানের মুখটার দিকে তাকায়। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? সন্তানের মুখের দিকে তাকায়। বড় হয়ে গিয়েছি, বাচ্চার বাপ হয়ে গিয়েছি, এখনো বাড়িতে ঢুকলেই মা চেহারাটার দিকে তাকায়, বলে ঠিক মতো খাবার খাও না বাবা, আদর করে বলে। বলি না, মাহফিল গেলে তো সর্বোচ্চ টুকুন দিয়ে মানুষ মেহমানদারি করে, কয় না মুখটা মলিন হয়ে গেছে। এই কথাটা পৃথিবীর আর কেউ বলে না, আর কেউ বলে না। আমার ভাইয়েরা, মা তো সেই মানুষের নাম, মশারির মধ্যে যতক্ষণ একটা মশা গুড়গুড় করে মা ঘুমায় না। কেন? ওই মশায় তার কলিজার টুকরা সন্তানরে কামড় দিবে। ওই মশাটা যে পর্যন্ত মা না মারতে পারে,
মার চোখে ঘুম আসে না। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এমন দরদি মা বাপরে যারা কষ্ট দেয় তারা ভুল করে, তারা ভুল করে, মহা ভুল করে, মহা অন্যায় করে, জান্নাত হারা এমন মানে যে কষ্ট। ও আমার বাপ ভাইয়েরা, ঘরে ছোট্ট মেয়ে আছে, এই পাবনা থেকে মাহফিল করে আসছি বাসায়, রাত বাজে ৩টা। ঘরের মধ্যে ঢুইকা দেখি বাচ্চার মা মশারির মধ্যে বসে রয়েছে। মেয়েটা খুব অসুস্থ, জ্বর। আমার ব্যস্ততার কারণে আমি ওকে সময় দিতে পারতেছি, তো তারাই সময় দিতেছে। রাত ৩টা বাজে এসে দেখি বাচ্চার মা মশারির মধ্যে বসা। তো জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ঘুমাও নাই? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার কলিজার টুকরাটা জ্বরে পুড়া যাইতেছে, আমি আমার কলিজার টুকরাকে রাইখে কেমনে ঘুমাই? তখন মার কথা মনে পড়ছে। আরে আমাদের মারাও তো জ্বর আসলে সারা রাত পাশে বসে বসে সময় কাটাইছে। মা তো সেই মানুষ, নিজের মৃত্যু কামনা করে সন্তানের সুস্থতার জন্য। কথা বলেন ঠিক কি না আমার? সন্তানের সুস্থতা আল্লাহর কাছে কামনা করে, নিজের মৃত্যু আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমার সন্তানদের তুমি কেন অসুস্থতা দিয়েছো? অসুস্থতা তুমি আমারে দিয়া পারো না, আল্লাহ তুমি আমারে লয়ে যাও, আমার সন্তানদের তুমি আমারে সুস্থ বানায় দাও, ভালো বানায় দাও। এই দোয়া পৃথিবীর আর কেউ করবে না, আর কেউ করবে না, আর কেউ করবে না। আমার বাপ ভাইরা, রব্বুল আলামিনের ফয়সালা বান্দা, মৃত্যু পর্যন্ত আমার গোলামি করে হায়াত কাটাবা, আর মরণ পর্যন্ত মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার কলিজার ভাইরা, ওই মা বাপকে খুশি করতে অনেক কিছুর জরুরত হয় না। মা বাবার এই শীতের দিনে, শীতের রজনীতে একটা চাদর কিনে দিয়ে দেখেন, একজোড়া মোজা কিনে দিয়ে দেখেন, বক্তব্যটা ঠিক এমন আসবে যে তোমার কাছে এমনি টাকা নাই, তুমি কে লেগে আমার লেগে আবার এটা আনছো। পৃথিবীর আর কেউ কথা বলবে না। মা বাপকে খুশি করা অতি সহজ কাজ, অতি সহজ কাজ। মারে যদি কোন রকম বলতে পারেন, মা আপনার জন্য ৩,০০০ টাকা দামে এই শাড়িটা আনছি, কয়েক মাসে শাড়ি পরবে না, উপরে রাইখা দিবে, বাসও ভাঙবে না, সবার কাছে গল্প করে বেড়াবে যে আমার ছেলে আমার লেগে এত টাকা দিয়ে কাপড় আনছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? নিজের বাবার এক জোড়া ভালো শোরুম থেকে এক জোড়া জুতা এনে দিয়ে দেখেন, অনেকদিন পরবেন এই জুতা। যখন আপনি রাগ করবেন যে বাবা আপনার আমি জুতা এনে দিলাম, আপনি তো পরলেন না, এই খালি গল্পই করে সবার কাছে যে আমার ছেলে কি করছে জানো, আমার ছেলে আমার লেগে ৩,০০০ টাকা দিয়ে জুতা এনে দিছে, এত দামের জুতা পরা যায়? আর বলবে তোর কাছে টাকা নাই, কে লেগে তুই এত টাকা দানছস? এগুলো শুধু দুনিয়ার মা বাপি দুইজনই বলে, আর কেউ বলবে না, আর কেউ বলে না। আমার ভাইয়ার, আমার বাবাজিরা, ওই মা বাপকে কষ্ট দেওয়া যায় না। ও মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া লাগে, দোয়া নিতে হয়। মা কোন জিনিসটা পছন্দ করে মাকে ওই জিনিসটা এনে দিতে হয়। ঠান্ডার রাত, অনেকের মা পান খাইতে পছন্দ করে। বিনয়ের সাথে বলবো আমার বাপ ভাইয়েরা, বাজারের সবচেয়ে সেরা পানটা আপনি মায়ের জন্য আয়োজন করুন। অনেকের মা মিষ্টি খাইতে পছন্দ করে, বাজারের সবচেয়ে ভালো মিষ্টিটা আমার জন্য এনে দিন। ফলের মৌসুম চলছে, একটু ফল এনে মায়ের সামনে বসে নিজ হাতে মাকে খাইয়ে দিন। কারণ একটা সময় মুখ থেকে বের করে আমার আপনার মা আপনারা আমারে খাওয়াইছে। আমার বাপ ভাইয়েরা, বাজার থেকে ফল থেকে আনছেন, নিজের বিবিকে দায়িত্ব দিয়েছেন মারে খাওয়াও। বিবির দায়িত্ব এটা না, এটা আপনার আমার দায়িত্ব। নিজের হাতে খুলে মা বাবার মুখে তুলে দিতে হয় যে সন্তানগুলো ফলগুলো খাবারগুলো নিজের হাতে মা বাবার মুখে তুলে দেয়। আসমানের মালিক আল্লাহ তাদের উপরে যে বড় খুশি হয়ে যায়, তাদের উপরে আল্লাহ খুশি হয়ে, আল্লাহ আরশ খুশি হয়ে যায় যারা নিজ হাতে মা বাবাকে খাওয়ায়। ও আমার বাপ ভাইরা, এমন একটা সময় কেমন আপনার জীবনে ছিল না
পেশাব পায়খানা করে মা বাপকে নষ্ট করে ফেলেছি। বকা দেয় নাই, রাগ করে নাই, আছাড় মেরে ফেলে দেয় নাই, বরং সাফ করে পরিষ্কার করে আবার কোলে তুলে নিয়ে বারবার চুমু দিয়ে বাবা বাবা বলে ডাকছে, ঠিক না? রাগ করে নাই, গুসা করে নাই। মা খাবার খাইতে বসেছে, এমন সময় মার কোলে পেশাব পায়খানা করে দিয়েছি। মা ভাতের প্লেটটা সরায়া আপনাকে আমাকে সাফ কইরা পরিষ্কার কইরা বাবা বইলা কুলে তৈলা চুমু খেয়ে আবার ওই ঠান্ডা ভাত খুলে খাওয়ার জন্য মা বসে পড়ছে। মা রাগ করে নাই, মা গুসা করে নাই। এমন মা বাপরে কষ্ট দেওয়া যায় না, কথা বলুন ঠিক না? বিনয়ের সাথে বলবো আমার দরদিরা, বাড়িতে যতগুলো রুম আছে সবচাইতে ভালো রুমে মা বাবার জায়গা দিন। আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, বাড়িতে সবচাইতে দুর্বল ঘরে মা বাবার জায়গা হয়। মায়ের চাদর নাই, মায়ের লেপ নাই, মায়ের তোশক নাই, বাবার পায়ে মোজা নাই, বাবা একটা প্লাস্টিকের জুতা পরে মসজিদে যায়। একটু খেয়াল কেন করেন না আমার ভাইয়েরা? বাবার চাদরটা তিলে পরে পুরান হয়ে একেবারে নষ্ট হয়ে গিয়েছে, আপনি ওদিকে খেয়াল করেন না। মায়ের ঘরের ফ্যানের অবস্থা ভালো না, এত ঠান্ডার মধ্যে মায়ের ঘরের মধ্যে বাতাস ঢুকে, কেন খেয়াল করেন না আমার ভাইয়েরা? বিনয়ের সাথে বলবো, বাড়িতে সবচাইতে ভালো রুমটার মধ্যে মা বাবার জায়গা করে দেন। আল্লাহ আপনার জায়গা আমার জায়গা আল্লাহর জান্নাতে করে দিবি। গর্বের সাথে মা বাবার পরিচয় দিন আমার বাপ ভাইয়েরা। বাবা রিক্সাওয়ালা হোক, বাবা কৃষক হোক, গর্বের সাথে মা বাবার পরিচয় দিতে হয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? এই যে অনেক গরিবের সন্তানেরা অনেক ভালো কিছু অর্জন করার পরে গর্বের সাথে পরিচয় দেয়, ওগুলোর কমেন্টস বক্সে ঢুকে দেখেন না মানুষ তার লিগে কি দোয়াটা করে। বরিশালে এক মেয়ে ডাক্তারি পাস করছে বা চান্স পাইছে এমন কিছু একটা, তো তার বাবা চালায় রিক্সা, সে রিক্সার উপরে বইসা বাবার সামনে ইন্টারভিউ দিতেছে সাংবাদিকের কাছে। গর্বের সাথে বলতেছে, রিক্সাওয়ালা আমার বাবা হাড় ভাঙা পরিশ্রম করে আমাকে লেখাপড়া শিখাইছে, আজকে আমার বাবার জন্য আমার এই সফলতা। আমার ভাইয়েরা, বাবা কালো হয়ে গিয়েছে, বাবার চামড়াগুলো মুছাই গেছে, এখন বন্ধু সার্কেলের সামনে পরিচয় দিতে লজ্জা লাগে না। যে সুসন্তান হবে সে লজ্জা করবে না, সে গর্বের সাথে বলবে এটা আমার আব্বা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? বাবা কি এমনি কালো হয়েছে? এমনি কি চামড়াগুলো মুছাই গেছে? শেষ রাত্রে লাঙল জোয়াল নিয়ে ঘর থেকে বাইরে তো গভীর রাত্রে ঘরে ফিরতো, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেছে আমার আপনার জন্য। নিজের মায়ের পরিচয় দেয় না, যে মারে দেখতে সুন্দর লাগে না। বন্ধু যদি জানে এটা আমার মা, তাহলে একবার ইজ্জত যায় ওটা। খবরদার, এই মা আপনারা আমাকে দুনিয়াতে আনতে গিয়ে কলস কলস রক্ত মায়ের দেহ থেকে বের হয়েছে, কলস কলস রক্ত মায়ের দেহ থেকে বের হয়েছে। এই মাকে কষ্ট দেওয়া যায় না। মা এই মেহনত করতে গিয়েই তো মায়ের শরীরটা ভেঙে গেছে, মাটা কালো হয়ে গিয়েছে, মায়ের চামড়াগুলা গুছাই গেছে। মারে কষ্ট দেওয়া যায় না। খবরদার, খবরদার, সাবধান আমার যুবক ভাইয়ের। আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া যেমন সহজ, দুনিয়ার মা বাবার কাছ থেকেও মাপ নেওয়া বড় সহজ। মার কাছে সরি বলেন যদি অপরাধ হয়ে থাকে, আব্বার কাছে সরি বলেন, দেখবেন আব্বা আম্মার সাথে সাথে আপনারা মানে মাফ করে দিবেন। কারণ মা বাবার দিলের মধ্যে সন্তানের জন্য বড় রহম, বড় দয়ালু, বড় বিনয়ী মা বাপ তার সন্তানের জন্য। যেটা একটু উল্টা পাল্টা ওটার জন্য আরো বেশি দরদি মা বাবা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মায়ের হাতের রান্নার একটা আলাদা স্বাদ আছে, একটা মজা আছে। মাহফিলের ব্যস্ততার কারণে খুব বেশি যাইতে পারি না। অনেকদিন আগের কথা, উত্তরবঙ্গ থেকে মাহফিল করে ঢাকা ঢুকছি। ড্রাইভারকে বললাম চলো একটু মায়ের কাছে যাব, মারে দেখতে খুব মন চাইতেছে। আরে মা বাপ ওই মানুষ যাদের কথা মনে পড়লে চোখের পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। ড্রাইভারকে বললাম হরন দিবা না, আস্তে করে গেটের সামনে গিয়ে রাখো। আমি আস্তে করে বের হয়েছি, রাত বাজে 4টা।
মাকে বলবো না, কারণ দুনিয়ার সন্তানরা যদি বিদেশ থেকে আসে অথবা চাকরি থেকে বাড়ির দিকে আসে, মা খুশিতে ঘুমাসে না কখন তার কলিজার টুকরাটা আসবে। আর মা আগে থেকে প্রস্তুতি নেয়, আমার বাজারে আইলে আমি এইটা খাওয়াবো সেইটা খাওয়াবো, কত আয়োজন মায়ের থাকে। আমি জানি মাকে যদি ফোন করে বলি মা আমি আসবো, তাহলে ঘুমাবে না, আমার জন্য ব্যস্ত হয়ে যাবে, এজন্য বলি নাই। তো গেটের ভিতরে ঢুইকাই সামনের দিকে তাকায় দেখি কেসি গেটের সামনে অন্ধকারের মধ্যে কে যেন হাঁটে, মনে হয় কে যেন হাঁটতেছে। তা আমাকে যখন দেখছে, বাহিরে তো লাইট লাগানো, যখন আমাকে দেখছে আমি ভিতরে, মা যেন পাগল হয়ে গেছে, চিল্লায় উঠছে, এ আমার বাজানাইছে, আমার বাজানাইছে। কেমনে দেখেছে গেটটা খুলছে, খুইলে একবারে বুকে নিছে, বুকে নিয়ে কয় বাজান আমার মনটা কেন যেন বলতেছিল তুমি আসবা, এই জন্য আমি কেসে গেটের সামনে কে লেগে আইছি আমি নিজেও জানি না, মনে হইতেছিল তুমি আসবা, বুকের মধ্যে নিছে। তখন মনে হইতেছিল হারে দুনিয়ার মায়েদের কাছে সন্তান কখনো বড় হয় না, কত বড় হয়ে গিয়েছি, মার কাছে আজও সেই ছোট্ট খোকার মতোই বুকে জড়ায় রাখছে। মা আমাকে বলতে লাগলেন বাজান কি খায় আসছো, আমি দেখি নাই, আমি জানি না, একটু বসো আমি তোমার জন্য খাওয়ার নিয়ে আইতেছি। মানে বললাম না লাগবে না, কিন্তু মারা তো সন্তানের জন্য পাগল। ওই দিন আমার মা এত জলদি করে আমার জন্য খানার আয়োজন করে দস্তরখানে খাবার দিচ্ছে। আমি দস্তরখানে মায়ের হাতের রান্না করা খাবার খেতে যখন বসে পড়ছি, মা পিঠের মধ্যে হাত বুলাইতেছিল আর বলতেছিল বাবা পেট ভরে একটু খাও। আমি মা দেখি, আমি মায়ের হাতে রান্না খাবারগুলো খাইতেছিলাম আর বলতেছিলাম মারে কত দেশে যাই, কত জায়গায় যাই, কত মায়ের হাতের রান্না করা খাবার আমি বা খাই, কিন্তু তোমার হাতের রান্নার মধ্যে আলাদা একটা স্বাদ আছে, একটা মজা আছে। আমার মনে হইতেছিল আমি কতদিন যাবৎ তোমার হাতের রান্না খাই না। আমার ভাইয়েরা, এই মায়েরা অপেক্ষা করে সন্তানকে এক লোকমা নিজের হাতে রান্না করে খাওয়াবে। আফসোস আর পরিতাপের সাথে বলতে হয় আমার বাজানরা, অনেক সন্তানরা বিবি পায়া বউ পায়া মা বাবারে আলাদা করে দেয়, বউর সাথে মজার রান্না করে করে খায়, মায়ের দিকে খেয়াল করে না। এমন মানুষ আছে না? মায়ের দিকে খেয়াল করে না। মা ইতিমের মতো সন্তানের ঘরটার দিকে তাকায় থাকে। সাবধান, খবরদার আমার বাপ্পায়েরা, বউ চলে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মারে যদি একবার হারাও, এই জান্নাতকে যদি একবার হারায় ফেলো, কোনোদিন কোথাও এই জান্নাতটাকে খুঁজে পাইবা না। এই জন্য মারে কষ্ট দেওয়া যায় না, মারে পরাণ বইরা ভালোবাসা যা। বউয়ের কথাই কইরো না হাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মায়ের মতো দরদি আর নাই, বাবার মতো দরদি আর নাই। পরাণ ভইরা মা বাবার খেদমত করতে হয়, মা বাপকে ভালোবাসতে হয়। যাদের মা বাপ মইরা গেছে, রসুল বলে কমাস কম সপ্তাহে একবার হইল বাবার কবরের পাশে গিয়া বইল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিখাইছো আমার বাপ ভাইয়েরা। যাদের মা বাপ মইরা গেছে, মা বাপ সন্তানের লেগে দোয়া করলে যেমন ও দোয়া আল্লাহ ফিরাই না, ঠিক সন্তানও যদি মা বাবার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ নাকি ও দোয়াও ফিরায় না। আমি জানি না কে যেন নিজের হাতে নিজের মারে কবরে নামাইছে, কে যেন নিজের হাতে নিজের বাপটারে কবরে নামাইছে। আরে যাদের মা বাপ নাই, তাদের মতো এতিম দুঃখী জমিনে আর না। নিজের সন্তান আছে, ছেলেরে বাবা বলে ডাক দিলে পরাণ ভরে না। নিজের জন্মদাতা পিতারে আব্বা বলে ডাক দিলে যে স্বাদ আর যে মজা লাগে, কথা বলেন ঠিক কিনা আমার ভাই? শাশুড়ি মারে সারাদিন মা মা বলে ডাকলে ওই মজা পাওয়া যায় না যে মার মাধ্যমে আপনি দুনিয়াতে আগমন করেছি।
একটা শব্দ মা, আমার মাওলা যেন তামাম ভালোবাসা এই অক্ষরটার মধ্যে রাইখা দিছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এত দরদ, এত ভালোবাসা এই মা শব্দের মধ্যে। আমার ভাইয়েরা, যাদের মা বাপ কবরে, দোয়া করতে ভুল করবেন না। পরাণ বইরা আব্বা আম্মার লেগে একটু দোয়া করবেন। আর যাদের মা বাপ আছে, বিনয়ের সাথে বলবো আমার যুবক ভাইয়েরা, পরাণ বইরা মা বাবার খিদমত করুন। আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হইলে জান্নাত আল্লাহ দিয়ে দিবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দারে, মৃত্যু পর্যন্ত আমার গোলামির মধ্যে নিজেকে ডুবায় রাখবা। আর সেটা ইতিম হইতে পারে, কিন্তু আমার যে বড় ভালো লাগছে, আমার মন চাইডারে নিয়ে যায়। হালিমাতুস সাদিয়ার স্বামী বলেন, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকা। ও হালিমা, তুমি এইটাই নিয়ে চলো, হয়তো আল্লাহ এর মধ্যে আমাদেরকে বরকত দান করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। লম্বা কথা, আমি ওদিকে যাব না, হুজুর চলে আসছে। আমার ভাইয়েরা, হালিমা সাদিয়া ঘরের মধ্যে ঢুইকা নেওয়ার জন্য প্রস্তুত আমার দয়ার নবীকে। মা আমিনা কাঁদে আর বলে, আমার বাচ্চাটা এতিম বলে ওরা কেউ নিল না, তুমি আমার বাচ্চাটা নিবা। তবে হালিমা, আমার সন্তান বলে নয়, আমি মদিনার শহরে বড় হয়েছি, মক্কা শহরে বউ হয়ে আসছি, কিন্তু কত বাচ্চা আমার জিন্দেগিতে আমি দেখছি, আমার বাজানের মতো সুন্দর একটা বাচ্চা আমি আমার জিন্দেগিতে আমি না কোনোদিন দেখি নাই। সুবহান। হালিমা সাদিয়া বলে, বোন তুমি দেখো নাই, তুমি বউ মানুষ, আমাদের কাজই হলো মানুষের বাচ্চা লালন পালন করে দেওয়া। আমি তায়েফেও তোমার বাচ্চার চাইতে সুন্দর কোনো বাচ্চা আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব বলে, তোমরা মেয়ে মানুষ কয়টা বাচ্চা দেখছো? আমি তো শাম দেশ সফর করেছি, আমার নাতির চাইতে সুন্দর কোনো বাচ্চা আমি আব্দুল মুত্তালিবও কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেন, ওইখানে যে জিবরাইল আমিনের আগমন হতো, জিবরাইলের বক্তব্যটা ঠিক এমন হইতো, জিবরাইল বলতেন, তোমরা দুনিয়ার মানুষ কয়টা মানুষের চেহারা দেখছো, কি সৌন্দর্য দেখছো? আমি তো জান্নাত দেখার মানুষ। জান্নাতের মধ্যে তাবুন নিচে আল্লাহ হুর বানায় রাখছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তাবুন নিচে হুর বানায় রাখছে আল্লাহ তাআলা। আমি তো হুরও দেখছি, কিন্তু এটার মতো, এই মহামানবের মতো সুন্দর কোনো জিনিস, সুন্দর কোনো মানব আমি জিবরাইল আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বক্তব্যটা ঠিক যদি শোনা যায়, তো আল্লাহ যেন বলতো, তোমরা কই থেকে দেখবা? আমি তো এক পিসই বানাইছি, ওয়ান পিস বানাইছি, আর একটা দেখবো কই থেকে? সুবহানাল্লাহ বলেন না? ওই দামি নবীর উম্মত আমি আপনি হইছি, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও আমার বাপ ভাইরা, ওই নবীর শাফাআত পাইতে মনে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে যে ওই নবীর ইতাআত করতে হবে, ওই নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে, ওই নবীকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি আমাকে ভালোবেসে, আমি নবীর একটা সুন্নতের উপরে কেউ যদি আমল করে, এই জমানায় ফিতনা ফাসাদের জমানা, একটা সুন্নতের উপরে কেউ যদি আমল করে, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দিবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি। 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দিবেন। ও আমার বাপ ভাইরা, তাহলে ওই দামি নবীর ইতাআত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ইতাআত করার জন্যও তরিকা শিখার দরকার আছে না নাই? নামাজ পড়ার জন্য উস্তাদ দরকার না? হ্যাঁ, নবীরে ভালোবাসার জন্য তো এরকম দামি মানুষের সহবতে আইসা যে নবীরে কেমনে ভালোবাসা প্রকাশ করতে হইব, দাঁড়ায় করতে হইব নাকি পয়সা করা লাগবে, নবীর উপরে দূরত্ব করে করতে হইব নাকি ওইটা করে করতে হইব, এগুলো শেখার জন্য এরকম আকাবিরদের সহবতে আসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আকাবিরদের সহবতে আসতে হবে। আকাবিররা যে রাস্তা, যে নমুনা দেখায় দেয়, ওই নমুনায় চলতে পারলে মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না ইনশাআল্লাহ। কারণ তারা এমন মানুষের সহবতে থেকে বড় হয়েছে, যারা আমাদের আকাবির ছিলেন, যারা নিজেদের জিন্দেগি একটা মুহূর্তের জন্য সুন্নাত ব্যতিরেকে
তাদেরকে কাটাইতেন না। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইয়েরা, এক আল্লাহর ওলির কাছে একজন গেছে, যাওয়ার পরে 10 বছর থাকছে। কয় বছর? 10 বছর থাকার পরে ওই লোক জায়গা, ও ভাই কই যাও? চলে যাইতেছি, থাকুম না আপনার কাছে। কেন রে ভাই? আপনি পীর মানুষ, চিন্তা করলাম আপনার কাছে আসলে অনেক কিছু কারামত দেখা যায়, তো কিছুই তো দেখতে পারলাম, এর লিগে চলে যাইতেছি গা, অন্য কারো কাছে যাই। তো ওই ওলি বলে, ওই আল্লাহর ওলি বলে, ও ভাই কোনো কারামত দেখো নাই? বলে না, কোনো কারামতি তো আমি দেখলাম না, আমি অন্য কারো কাছে যাব। তো আল্লাহর ওলি বলে, এই 10 বছর যে ছিলেন, আমাকে কি কোনোদিন সুন্নতের উল্টা চলতে দেখছেন? সুন্নত ছুইটা গেছে এমন কোনো কাজ করতে দেখছেন? কয় না। ওলি বলে, এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? ও আমার বাপ ভাইয়েরা, তাহলে ওই আকাবিররা যে নমুনায় চলছে, ওই নমুনায় নিজেদের জীবন চালানোর দরকার আছে না? এই আপনাদের এলাকায় মাদ্রাসা আছেন? নুরানি মাদ্রাসা আছে আপনাদের এলাকায়? নাই না? ইন্নালিল্লাহ। এই গ্রামে নাই না, অন্য গ্রামে আছে। প্রত্যেকটা গ্রামে এরকম নুরানি মাদ্রাসা যদি থাকে, কোরআনের মাদ্রাসা যদি থাকে, তাহলে এই আকাবিরদের ছাত্র যারা আকাবির এখন, তারা আপনাদের গ্রামে আসবে। আর এক এক ফুলের এক এক গিরান যখন আপনাদের এলাকায় কদম রাখবে, আপনারা দামি হইবেন না? দামি হইবেন না আপনারা? এত দামি, তারা তো দামি মানুষ। আমার কথা না, পয়গম্বর আরবির কথা। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। যারা কোরআন শিখে এবং অপরকে শিখায়, তাদের মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপর আর নাই। সুবহানাল্লাহ বললেন না? যে আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, তার চেয়ে ভালো মানুষ আর কে আছে এ ধরাতে। তাদের মতো ভালো মানুষ আর নাই যারা শিখে এবং অপরকে শিখায়। এমন তালিম আমি আশা করবো আপনাদের গ্রামে যেন আল্লাহ তাআলা কবুল করে। আমিন বলেন সবাই। এমন তালিমের মার্কাজ এলাকাতে হোক, প্রত্যেক গ্রামে গ্রামে হোক। প্রত্যেক গ্রামে যে কিন্ডারগার্টেন থাকতে পারে, প্রত্যেক গ্রামে নুরানি মাদ্রাসা থাকার দরকার আছে না? জুড়ে বলেন আছে না নাই? 24 ঘন্টা আমল হবে, গোটা এলাকার উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতে থাকবে। আর এই এলাকা থেকে আল্লাহর ফজলে কেউ যদি হাফেজ আলেম হয়ে বাইরে যেতে পারে, সারা দেশে ঘুরবে আর বলবে আমি ওই যে অমুক এলাকা থেকে হাফেজ হয়েছি। যেমন আমরা যে এলাকা থেকে হাফেজ হয়েছি, ওই এলাকার প্রশংসা আমরা এখন ঘুরে ঘুরে বলি যে অমুক এলাকা থেকে হাফেজ হয়েছি। তো এটাকে আপনাদের জন্য গর্ব কি গর্ব না? হাসরের কঠিন ময়দানে ওই মুলবি আপনার রাইখা আল্লাহর জান্নাতে যাইব না, আল্লাহ ইয়াদ করাই দিবে, তোরে যে আদর করতো, তুই যে চাচা বইলা ডাকতি, এরা থিয়া যাস কি, এরা লয়া জান্নাতে ঢুকে যাস। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের মাদ্রাসা, আপনাদের গ্রামে একটা নুরানি মাদ্রাসা আপনাদেরকে কায়েম করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন বলেন সবাই। আমি আপনাদেরকে 2টো দাওয়াত দিয়েছি, দাওয়াতগুলো আবার ইয়াদ করায় দেওয়ার জন্য বলি যে আল্লাহ পাকের 2টা ফায়সালা। 1 নম্বর ফায়সালা, মরণ পর্যন্ত তার ইবাদত বন্দি করে হায়াত কাটায় দইব। একই আয়াত আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয় সিদ্ধান্ত হলো মওত পর্যন্ত মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটা দাওয়াত দিছি, সেটা হলো শ্রেষ্ঠ একজন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বানাইছে। ওই নবীর সুন্নত দিয়ে 3.5 হাত বড়িটাকে সাজাবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের উপরে আমল করলো সে যেন আমারে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসলো সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আমল করবো তো ইনশাআল্লাহ। আমার বয়ান শেষ। উস্তাদ যে চলে আসছে বিশ্বাবজের গুরুত্বপূর্ণ বয়ান করবেন। মুসলমানের দায়মি সুন্নত 10টা। কয়টা? 1 নম্বরে টুপি পরা, 2 নম্বরে নবীজির মতো চুল রাখা, 3 নম্বরে মোজগুলো কাইটে কিসি দিয়ে ছোট ছোট করে রাখা, 4 নম্বরে মেসওয়াক করা, 5 নম্বরে 1 মুষ্টির উপরে দাড়ি রাখা, 6 নম্বরে ঢিলা ঢালা একটা জামা পরা, 7 নম্বরে হাতে পায়ের নখগুলো কাইটে ছোট রাখা, 8 নম্বরে 40 দিনের আগে গুপ্তঙ্গ পরিষ্কার করা, 9 নম্বরে ঢিলা ব্যবহার করা, 10 নম্বরে কুলুপ ব্যবহার করা। আমলগুলো করা পারবো না ইনশাআল্লাহ। একটা সুন্নতের উপরে যদি আমল করি ফিতনার জমানায় 100 শহীদের সওয়াব আল্লাহ আমল নামায় জমা করে দিবে ইনশাআল্লাহ। আমার একটা কিতাব আছে সুন্নতেই জান্নাত, আমার ড্রাইভারের কাছে আছে, আপনারা ওখানে যোগাযোগ করলে পেয়ে যাবেন। একবার ওযু থেকে শুরু করে কবর পর্যন্ত যত সুন্নত আছে এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, এবং দেশের আকাবির হযরতগণ এই কিতাব পড়েছে এবং এর মধ্যে দোয়া দিয়েছে।
এদের মধ্যে আমার শাইখ মুর্শিদ হযরতুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহু আলিয়া দোয়া করেছেন। আমার আরেকজন শাইখ আমাদের মুগদার, ঢাকা মুগদার আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারকাতুহু আলিয়া, হযরত আমার শাইখ হযরত আমাকেও ইজাজত দিয়েছে, দুনো হযরত ইজাজত দিয়েছে আলহামদুলিল্লাহ। দুনো হযরতের দোয়া এই কিতাবের মধ্যে আছে, আপনাদেরকে দাওয়াত দিলাম। এবং বাজারে অনেক সুন্নতের উপরে আমল করার জন্য বাংলা কিতাব আছে, এগুলো আপনাদের সংগ্রহ রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন, আমাকেও আমল করার তৌফিক দান করেন। এই যে যতটুকুনি বলেছি আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Al Jamia Media, the Holy Quran shows people the right way.